আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সো আজকে আমরা আমাদের সিবিটি অ্যান্ড এই অকুপেশনের যে একটা সিভিএলএম আছে, যেখানে আমরা সম্পূর্ণ কম্পিউটার ট্রেনিংয়ের জন্য যতটুকু দরকার ততটুকু শেখার কথা বলা হয়েছে। সো আমরা প্রথমে একটা ভিডিও করেছিলাম, এটাতে প্রায় 9টা ভিডিও হবে। সো প্রথম ভিডিওটা শেষ, আপনারা যারা দেখেছেন আমি খুব উৎসাহ পেয়েছি, অনেকেই বলেছেন যে আপনাদের জন্য হেল্প হবে। তো আপনাদের জন্য উদ্দেশ্য করে আমরা আজকে 4 নম্বর সিভিএলএমের 2 নম্বর ইনফরমেশন শিট অপারেট এ পার্সোনাল কম্পিউটার, এটা নিয়ে আমরা আজকে এই সিভিএলএম থেকে আমরা আজকে 2 নম্বর ইনফরমেশন শিট আইডেন্টিফাই অ্যান্ড ইউজ এ কম্পিউটার, অর্থাৎ আমি যে কম্পিউটারটা ইউজ করব, সো এই কম্পিউটারটা আইডেন্টিফাই করতে হবে। কম্পিউটার বলতে আসলে কি বোঝায়, আসলে কম্পিউটার কি শুধু চালানো যায় নাকি কম্পিউটারের সাথে আরও অনেকগুলো বিষয় আমাদের ব্যবহার করা উচিত, সেই বিষয়গুলো আমরা শিখবো। হ্যাঁ, সো আজকের আমাদের এজেন্ডাগুলো কী কী আমি একটু বলি, লার্নিং আউটকামটা কি একটু দেখেন। হচ্ছে যে আমরা কিভাবে কম্পিউটার অন করতে হয়, অফ করতে হয় সেই সম্পর্কে একটু ধারণা নিব। তারপর দেখেন নেভিগেটিং দ্য ডেস্কটপ এনভায়রনমেন্ট, অর্থাৎ ডেস্কটপের পরিবেশ পরিচালনা করা শিখব। এরপর আমরা ফোল্ডার ও ডিরেক্টরি সাজানো আমরা বিষয়গুলো দেখব। প্রিন্টিং ইনফরমেশন এই সম্পর্কে তথ্য নিব এবং সঠিকভাবে কম্পিউটার বন্ধ করার প্রসেস সম্পর্কে জানবো। তো নিমোনিকটা দেখেন, এস অন ও পিএস, সোনো পিএস, এটা মনে রাখতে পারেন। 5টি কাজ, অর্থাৎ প্রথম হচ্ছে কম্পিউটার চালু করা, ডেস্কটপ নেভিগেট করতে পারা, ফাইল সাজানো এবং প্রিন্ট করতে পারা এবং বন্ধ করতে পারা, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এই পার্টে শেখানো হয়েছে। হ্যাঁ, এখানে আপনাকে একটা সিনারিও দিয়ে দেওয়া হয়েছে। সিনারিওটা কি, ধরেন আপনাকে একটা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দেওয়া হয়েছে এবং আপনাকে অফিস থেকে একটি পিসি দেওয়া হয়েছে। এখন আপনাকে বলল সেশন প্ল্যান তৈরি করেন, জব টাস্ক তৈরি করেন, শিক্ষার্থীদেরকে পড়াইতে হবে। এখন লক্ষ্য হচ্ছে প্রতিষ্ঠানের কাজে দক্ষতার সাথে পিসি ব্যবহার করতে জানতে হবে আপনাকে। এখন আপনি একটা বুঝেন যে একটা কম্পিউটার চালাতে হলে কী কী জিনিসের দরকার হয়। একটা কম্পিউটার চালাতে হলে সাধারণত একটা মানুষের দরকার হয়, যিনি কম্পিউটারটা চালাবেন তাকে দরকার হবে। 2 নম্বরে কী দরকার হবে, মানে আপনি যে কম্পিউটারের মধ্যে ইনপুট দিবেন, অর্থাৎ আপনি টাইপ করবেন, এক জায়গায় তো চাপতে হবে, তাই না? সেরকম একটা ইনপুট দেওয়ার মতো জিনিস থাকতে হবে এবং হার্ডওয়্যার থাকতে হবে এবং প্রোগ্রাম সফটওয়্যার থাকতে হবে। হ্যাঁ, সো মানুষ চালায়, ডাটা দেয়, হার্ডওয়্যার ধরে এবং প্রোগ্রাম কাজ করে। এবার একটু মনে রাখবেন, হার্ডওয়্যার বলতে কী বোঝায়। হার্ডওয়্যার মানে যেটা ধরা যায়, আর সফটওয়্যার বা প্রোগ্রাম এটা ধরা যায় না। ওইটা যেমন এই যে ইলাস্ট্রেটর, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এই ধরনের এগুলো হচ্ছে সফটওয়্যার। আর হার্ডওয়্যার হচ্ছে ধরেন আপনার কম্পিউটারের যে সকল যন্ত্রাংশগুলো। তো তারপর দেখেন পার্টস অফ এ পার্সোনাল কম্পিউটার। পার্সোনাল কম্পিউটারে কী কী থাকে, কিবোর্ড থাকে, মাউস থাকে, মনিটর থাকে, হ্যাঁ, সিস্টেম ইউনিট থাকে মানে ইউএসসি। হ্যাঁ, আচ্ছা, এখন আপনাকে মনে রাখতে হবে কম্পিউটারে 4টি অংশেরই একটি পিসি সম্পূর্ণ হয়। আচ্ছা, তাহলে একটা পিসির মানে প্রধান 4টা অপশন কী কী, কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ, এই কথাগুলো মনে রাখতে হবে। তার মানে আপনার এই 4টার একটা ছাড়া আপনি কম্পিউটার চালাতে পারবেন না। হ্যাঁ, যদি মাউস দিয়ে চালানো যাবে, কিবোর্ড এর পরিবর্তে ব্যবহার করা যায়। তো আপনারা বলবেন যে 4টা মূল অংশ হচ্ছে এখানে। হ্যাঁ, সেটা বলে দিলাম আর কি। আচ্ছা, এরপর চলেন আমরা ইনপুট, প্রসেস এবং আউটপুট সম্পর্কে একটু জানবো। এই যে আমরা কম্পিউটারে টাইপ করি না, টাইপ করলে একটা জায়গায় যে চাপি, এই চাপাটা হচ্ছে ইনপুট এবং এটা একটা জায়গায় প্রসেস হয় এবং এটা আউটপুট হয় মনিটরে। সো এইটা আমাদের এখানে শেখানো হয়েছে। দেখেন, ইনপুট বলতে কি বোঝায়, ডেফিনেশন, ইনপুট কম্পিউটারে যা প্রবেশ করানো হয় তাকে বলা হয় ইনপুট। আর প্রসেসিং হচ্ছে সিপিইউ দিয়ে তথ্য নিয়ে গণনার কাজ করা হয়। প্রসেসিং মানে কি, সিপিইউ দিয়ে তথ্য নিয়ে গণনা বা কাজ করা হয়। আর আউটপুট মানে হচ্ছে প্রতিক্রিয়া বা ফলাফলটা দেখায়। তাহলে এবার একটু দেখেন, ট্রাফিক লাইটের একটা উদাহরণ দিল আর কি। হ্যাঁ, ইনপুট সেন্সর, গাড়ির সংখ্যা। আচ্ছা, প্রসেসর সিগন্যাল হিসেবে পাঠায়, আউটপুট লাল বা সবুজ বাতি চলে, এটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ ইনপুট মানে আসে, আর প্রসেস মানে হয়, বা আউটপুট মানে বের হয়। যেমন আমি আপনাকে সহজে একটু বলি, এই যে আমি এখন আপনাদের সামনে কথা বলতেছি, আচ্ছা ওইদিকে তাকায় কেন কথা বলতেছি, সরি, এই যে আমি আপনাদের দিকে তাকায় কথা বলতেছি, এই যে আমার বুকে যে একটা বয়া রয়েছে, এইটা দিয়ে আমি ভয়েস এখানে পাঠাই। তাহলে এটা হচ্ছে ইনপুট ডিভাইস এবং কম্পিউটারে এটা প্রসেস হয়, হয়ে এটা রেকর্ড থাকে। এবং পরবর্তীতে আপনাদের কাছে যখন ভিডিওটা আপলোড করি তখন আপনারা এই সাউন্ডটা কোয়ালিটি সম্পূর্ণ শুনতে পান। এটা হচ্ছে আউটপুট। মাঝখানে যে প্রসেস হচ্ছে এটাকে হচ্ছে প্রসেস। সো চলেন এবার আচ্ছা রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা একটু শিখি। হ্যাঁ, যেমন এটিএম থেকে আপনারা তো নিশ্চয়ই টাকা তুলেছেন। তো এটিএমের মধ্যেই যে আপনি পিন কোড দেন না, সেটা হচ্ছে ইনপুট।
এবং মাঝখান দিয়ে ওই যে ওই পিনকোড দিলে যে আপনি কত টাকা উঠাতে চান, ব্যালেন্স চেক করেন, কী কী চান আপনি, সেটা হচ্ছে প্রসেস। সে এটা প্রসেস করে আপনাকে আউটপুটটা দেয়, সেই আউটপুটটা হচ্ছে আপনার আউটপুট। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। মুদি দোকানে ধরেন এই যে পণ্যের বারকোড স্ক্যান করা, এটা হচ্ছে ইনপুট, তাই না? তাহলে দাম টাম পেমেন্ট হয়ে যায়, প্রসেস হয়ে মানে ডিরেক্ট আপনার কত টাকা দিতে হবে সব বিষয়গুলো সামনে চলে আসে। বিষয়গুলো এরকম আর কি, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা কয়েকটা ইনপুট ডিভাইস এবং কয়েকটা আউটপুট ডিভাইস সম্পর্কে জানবো। এরকম কিন্তু সিবিটি এর এখানে আসে যে 5টা ইনপুট ডিভাইসের নাম লেখো, 5টা আউটপুট ডিভাইসের নাম লেখো। সো আমাদেরকে মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, টাচ প্যাড, এগুলো লিখতে হবে। তারপর দেখেন আউটপুট ডিভাইস কি, প্রিন্টার, স্পিকার, মনিটর, স্ক্রিন, মডেম, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। হ্যাঁ, তাহলে এখানে স্টোরি মনে রাখবেন, চোখ কান দিয়ে তথ্য ঢোকে, ইনপুট মুখ দিয়ে বের হয়। ঠিক আছে, সহজে মনে রাখার টেকনিকগুলো ব্যবহার করেছি। এবার দেখেন কমন পেরিফারেলস ডিভাইস, অর্থাৎ পেরিফারেলস কি, পেরিফারেলস হচ্ছে কম্পিউটারের সাথে সংযুক্ত যন্ত্রাংশগুলোকে বলা হয় পেরিফারেলস। অর্থাৎ সাধারণ পেরিফারেলস ডিভাইস সমূহ অর্থাৎ প্রিন্টার, স্ক্যানার, মডেম, কিবোর্ড, মাউস। একটু বলে দিই, এই প্রিন্টার কি, প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে, স্ক্যানের সাহায্যে একটা ডকুমেন্টকে স্ক্যান করে, অর্থাৎ একটা খারাপ ফটোকে ভালোতে রূপান্তর করা যায়। মডেমের মাধ্যমে যে মানে আউটপুট ইন্টারনেট কানেক্ট করে আর কি। আর কিবোর্ডের সাহায্যে তো আপনারা বুঝেনি, মাউসের সাহায্যে কী করা যায়, আশা করি আপনারা এই লেভেলে সেগুলো বুঝেন। এবার আমরা শিখবো হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম নিয়ে। হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার হচ্ছে যেটা ধরা যায়, সফটওয়্যার যেটা ধরা যায় না, সফটওয়্যার মানে যে যেটাতে কাজ হয় আর কি। আর অপারেটিং সিস্টেম মানে কি, যে উইন্ডোজ দেয়, মানুষ বলে না উইন্ডোজ দেয়, এগুলো হচ্ছে এরকম। তো অপারেটিং সিস্টেমসের এক্সাম্পল এখানে বলা হয়েছে উইন্ডোজ এক্সপি, তারপরে উইন্ডোজ 2000, তারপরে উইন্ডোজ 9, 8, তারপরে ওএস এক্স। হ্যাঁ, ম্যাকেরও একটা উইন্ডোজ আছে, সো এখানে এগুলো বলা হয়েছে আর কি। আচ্ছা, এবার দেখেন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি, টাস্ক অ্যান্ড সফটওয়্যার টাইপ। আচ্ছা, ধরেন আপনি একটা চিঠি তৈরি করতে চান বা একটা রিপোর্ট তৈরি করতে চান, তাহলে আপনি কোথায় তৈরি করবেন, MS ওয়ার্ডে তৈরি করবেন, তাই না? তারপর ধরেন আপনি ইনভয়েস তৈরি করতে চান, তাহলে আপনি এক্সেল শিটে করতে পারেন। তারপর ধরেন আপনি কাস্টমারের একটা ডাটাবেস তৈরি করবেন, তাহলে MS অ্যাক্সেস বা MS ওয়ার্কস এখানে করতে পারেন। ইমেল পাঠাইতে চান, আপনি আউটলুক মেলে পাঠাইতে পারেন, জিমেলে পাঠাইতে পারেন। আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করতে চান, এটা আপনি পাওয়ার পয়েন্টে তৈরি করতে পারেন। সো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামস, ঠিক আছে? সো আজকে এতটুকুই। এটার মধ্যে এগুলি আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল। তবে একটু মাঝখান দিয়ে আমি বলি, আপনাকে যদি এখানে জিজ্ঞেস করে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কি, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে বিভিন্ন লেখালেখির কাজ করা হয়, সিভি তৈরি করা হয়, রিপোর্ট তৈরি করা হয়। আপনাকে যদি বলা হয় MS এক্সেলের কাজ কি, তখন আপনি বলবেন যে MS এক্সেলের কাজ হচ্ছে হিসাব নিকাশের সফটওয়্যার। এইখানে মেইনলি ইউজ করা হয় হিসাব নিকাশের জন্য। তারপর MS অ্যাক্সেসে কি করা হয়, এই তথ্য সংরক্ষণ করা হয়। আউটলুক, এটা হচ্ছে একটা মেইল, তাই না? MS পাওয়ার পয়েন্ট, এটাতে কি করা হয়, এখানে আমরা প্রেজেন্টেশন তৈরি করি। এভাবে কিছু বিষয়গুলো একটু মনে রাখতে হবে। সো আজকে আমরা খুব মূল্যবান বিষয়গুলো কি শিখলাম। আচ্ছা, এখানে একটু এজেন্ডাগুলো বলি। কম্পিউটারটা আপনি চালু করবেন কীভাবে, নিশ্চয়ই আপনারা সবাই চালু করতে জানেন, তাই না? ফাইল ফোল্ডার এগুলো ম্যানেজ করতে জানেন। যদি না পারেন তাহলে আপনারা এই শব্দগুলো লিখে ইউটিউবে সার্চ করে একটু দেখে ফেলতে হবে। সো কম্পিউটার চালু করতে হলে পাওয়ার বাটনে চালু করে, এবং এটাকে আমরা ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারি, ফাইলকে অর্গানাইজ করতে পারি, কপি করতে পারি, পেস্ট করতে পারি। এগুলো আমরা পরের ক্লাসে একটু যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তখন আপনাদের মাথায় চলে আসবে। সো আজকে এতটুকুই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে।